সোনাপুর গ্রাম আর পাশে একটি সুন্দর জঙ্গল। আর জঙ্গলে বাস করত বিভিন্ন ধরনের পশু পাখি। এই বনের একধারে বাস করত ছোট্ট টুনি। আর তার বাড়ির পাশে একটি জমিতে সে আপেল চাষ করত। টুনি ছিল অনেক পরিশ্রমী। সে সকাল থেকে সন্ধ্যা সে তার জমিতে চাষ করত, যার ফলে তার জমিতে অনেক ভালো ফসল ফলতো। আর বনের ওদিকটায় বাস করত একটা দুষ্টু কাক। সে সারাদিন ঘুমাতো, আর যখনই তার খিদে পেত সে বনের অন্য সবার খাবার চুরি করে খেত। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। একদিন ওই ছোট্ট টুনি তার বাসায় বসে মনে মনে বলে, কি যে করি, আমার বাগানের ফলগুলো কে যে চুরি করে খাচ্ছে আমি ধরতেই পারছি না। এভাবে চলতে থাকলে তো আমাকে না খেয়ে থাকতে হবে। এত কষ্ট করে আমি ফসল ফলাই, আর কে যেন চুরি করে রাতে সব খেয়ে যায়। না, এভাবে আর চলতে দেয়া যায় না। আমাকে একটা উপায় বের করতেই হবে। যাই, রাজার কাছে গিয়ে নালিশ করি। না, আগে আজকে রাত্রে পাহারা দিই, দেখি কে আসে আমার বাগানের ফল খেতে। এরপর রাত হয়, আর রাত গভীর হতেই ওই বনে আসে ওই দুষ্টু কাক। আর এসেই সে বলতে থাকে, বাহ বাহ, এই বাগানে তো অনেক ফল। কি সুন্দর রসালো রসালো আপেল ধরেছে। এটা নিশ্চয় ওই টুনির বাগান হবে। যাই, ফলগুলো তাড়াতাড়ি পেড়ে বাড়ি নিয়ে যাই, খুব আরাম করে খেতে পারবো আমি। হা 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 হা। এই বলেই ওই কালু কাক আপেল গাছের কাছে আসে। আর কাছে আসতেই টুনি তার সামনে চলে আসে। তখন টুনি বলে, কে রে কালু কাক, তাহলে তুই আমার বাগানের আপেল চুরি করিস? রোজ রোজ আমার বাগানের আপেল চুরি হয়ে যায়, আমি ধরতেই পারি না। জানিস তো, চোরের 10 দিন আর গৃহস্থর 1 দিন। আমি তোকে আজ হাতে নাতে ধরে ফেলেছি। এবার তোকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমি কালই রাজার ওখানে নালিশ দেব। তোর এবার উচিত শিক্ষা হবে। তুই সবার চোখ ফাঁকি দিয়ে সবার কষ্টের ফসল চুরি করে নিয়ে যাস। আজ বুঝলাম এই বনের যত সব চুরি হয় সব তুই করিস। দাঁড়া, কাল সকালেই এর বিচার হবে। এই টুনি, তুই আমাকে চিনিস না, আমাকে ছেড়ে দে। আর শোন, এ কথা কাউকে বলবি না। তুই যদি এ কথা রাজার কাছে বলিস তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। ভালো হবে না বলে দিলাম টুনি, তুই আমার কথা শোন। কিরে কালু কাক, কি করবি তুই? কি করবি? তুই চুরি করেছিস, আবার আমাকে হুমকি দিচ্ছিস? একেই বলে চোরের মার বড় গলা। যা যা, যা পারিস করে নিস। কাল সকালবেলা রাজার ওখানে নালিশ দেব, এটাই আমার শেষ কথা। পরদিন সকালবেলা এই বনের রাজা ঈগলের বাড়িতে টুনি গিয়ে তার নালিশ জানায়। আর ওখানে কালু কাককে ডেকে আনা হয় এবং সবার সামনে কালু কাককে দড়ি দিয়ে বেঁধে অনেক পিটানো হয়। তারপর তাকে সবার সামনে মুচলেকা দিয়ে একবারের মতো ছেড়ে দেওয়া হয়। তারপর ওখান থেকে সবাই যার যার বাড়িতে চলে যায়। এদিকে কাক তার বাড়িতে পৌঁছে সে বলে, টুনি, আমি তোকে কত করে নিষেধ করলাম, তুই আমার কোনো কথাই শুনলি না। তুই রাজার ওখানে গিয়ে নালিশ দিলি, আর সবার সামনে আমাকে অপমান করলি। আমি তো তোকে ছাড়বো না টুনি, আমি তোকে মেরেই ফেলবো। আমি আমার এই অপমানের প্রতিশোধ নেব। টুনি, তুই কাজটা ভালো করিসনি, বুঝবি এবার। পরদিন টুনি তার বাগান থেকে কাজ সেরে বাসায় ফিরছিল। ঠিক এমন সময় তার সামনে হাজির হয় ওই বদমাশ কাক। তখন ওই কাককে দেখে টুনি বলে, কিরে কালু কাক, তোর কি শিক্ষা হয়নি? তুই আবার আমার বাগানের পাশে এসেছিস। তোকে সবার সামনে এত করে অপমান করা হলো, আবার তুই এই বাগানে এসেছিস। তুই এখান থেকে শিগগিরই চলে যা, না হয় আমি কিন্তু আবারও রাজার কাছে নালিশ দেব। সে সুযোগ পাবি না টুনি, তুই বেঁচে থাকলে তো রাজার কাছে যাবি। শোন, তোকে আমি আগেই নিষেধ করেছিলাম, তুই আমার কোনো কথাই শুনলি না। তুই সবার সামনে আমাকে অনেক অপমানিত করলি, আর আমাকে অনেক মারপিট খাওয়ালি। আমি তোকে বাঁচতে দেব না টুনি। তুই তো বেঁচে থাকলেই রাজার কাছে যাবি নাকি?
এরপর ওই বদমাশ কাক তার কাছে থাকা ধারালো ছুরিটা বের করে এবং টুনিকে উপর্যুপরি আঘাত করতে থাকে। একসময় টুনি ওই মাটিতে লুটিয়ে পড়ে, তারপর ওখানেই মারা যায়। এরপর ওই বদমাশ কাক ওই টুনিকে একটা বস্তায় ভরে এবং তাকে নিয়ে পাশের একটি আপেল গাছের নিচেই পুঁতে দেয়। তারপর ওখানে দাঁড়িয়ে কাক বলতে থাকে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে উঠাতে হয়। এবার থাক তুই মাটির নিচেই, তুই ওখান থেকেই বাগান পাহারা দে। এবার আমি এই জঙ্গলের সব কিছু চুরি করে খাবো। তুই না আমার পিছনে লেগেছিলি, এবার বোঝ আমার পিছনে লাগলে তার পরিণতি কি হয়। এরপর ওই বাগানের সবাই টুনিকে অনেক খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর পর্যায়ক্রমে ওই ছোট্ট টুনিকে সবাই ভুলে যায়। ওদিকে টুনিকে মেরে ফেলার পর টুনি আবার আত্মা হয়ে ফিরে আসে এবং পাশে থাকা ওই আপেল গাছটিতে বসবাস শুরু করে এবং ওই গাছে বসে বসে টুনির আত্মা বলতে থাকে, আমি আবার ফিরে এসেছি, আমি কাউকে ছাড়বো না, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব, আমি কাউকে ছাড়বো না। এই রাতে এই বাগানে যেই আসবে আমি তাকেই মেরে ফেলবো, কাউকে চুরি করতে দেব না। তোরা আমাকে বাঁচতে দিলি না, আমি তোদেরকে ছাড়বো না। সেদিন রাতে ওই বাগানের ভিতর দিয়ে একটি টিয়া পাখি যাচ্ছিল। ঠিক তার সামনে ওই টুনির আত্মা নেমে আসে এবং এসেই ওই টিয়া পাখিকে ওখানেই মেরে ফেলে। আর পরদিন সকালবেলা বনের অন্য সব পাখি এসে দেখতে পায় ওই টিয়া পাখির ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং বনের অনেকগুলো পাখি ঠিক একইভাবে মারা যায়, যার ফলে ওই বনের সবার ভিতরে একটা ভয় কাজ করছিল এবং ওই পথ দিয়ে সবাই ভয়ে ভয়ে পার হতো। এদিকে ওই বনের একপাশে বাস করত টোনা আর টুনির নতুন একটি দম্পতি। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই টোনা টুনিকে বলে, এই শোনো, আমি একটা বিশেষ কাজে শহরে যাচ্ছি, আমাকে ফিরতে রাত হবে, তুমি তোমার দিকে খেয়াল রেখো। আর শোনো, বাগানের দিকে একা একা কোনো সময় যেও না, আমি না আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করবে। আরে ঠিক আছে, তুমি যাও, তুমি চিন্তা করো না, তুমি তোমার খেয়াল রেখো, তোমার ফিরতে নিশ্চয় রাত হবে। আমি শুনেছি ওই রাতে নাকি ওখানে পাখি শিকার হয়, তুমি খুব সাবধানে দ্রুত ফিরে আসো। এই বলে টুনা বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে এবং শহর থেকে কাজ শেষ করে ফিরতে তার রাত হয়ে যায়। তারপর সে ওই বনের ভিতর দিয়ে আস্তে আস্তে আসতে থাকে। যেই সেই আপেল গাছের নিচে আসে, ঠিক এমন সময় তার সামনে ওই টুনির আত্মা নেমে আসে আর এসেই সে বলে, পেয়েছি, আজ রাতের শিকার আমি পেয়েছি। কে 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 তুমি? এত ভয়ঙ্কর চেহারা তোমার কিভাবে হলো? আর এভাবে আত্মাতে পরিণত হলো কিভাবে? কে তোমাকে এই অবস্থা করেছে? আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে কেন তুমি আমার পথ আটকে দাঁড়িয়েছো? আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। ঠিক আছে, বাড়ি তো যাবি, কিন্তু এই বাগানে যারা লিচু চুরি করতে আসে আমি তাদের কাউকে ছাড়ি না, আমি তোকে এক্ষুনি মেরে ফেলবো। আমি যতদিন না আমার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি ততদিন আমি সবাইকে মেরে ফেলবো, আমি কাউকে ছাড়বো না। কি কি তোমাকে মেরে ফেলেছে? কিন্তু কে তোমাকে মেরেছে? তুমি আমাকে বলো, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিতে তোমাকে সাহায্য করব। তারপর ওই টুনির আত্মা টোনাকে সব খুলে বলে
আর সব শুনে তখন টুনা ওই টুনির আত্মাকে বলে, ও তোমার সাথে তো খুব অন্যায় হয়েছে। তুমি সেই আমাদের ছোট্ট টুনি, তোমাকে এভাবে কালো কাক হত্যা করেছে। না না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তোমার উপর অনেক অন্যায় হয়েছে। আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিতে অবশ্যই তোমাকে সাহায্য করব। আমি কালই ওই বদমাস কাককে ভুলিয়ে ভালিয়ে এই বনে নিয়ে আসব। তুমি রাতেই তৈরি থেকো, আমি কাল কাককে নিয়ে আসছি। এই বলে টুনা ওখান থেকে চলে যায়। আর পরদিন টুনা কাককে ভুলিয়ে ভালিয়ে লোভ দেখিয়ে ওই বনের ভিতরে নিয়ে আসে। আর ঠিক ওই আপেল গাছের সামনে আসতেই তার সামনে লেগে আসে ওই টুনির আত্মা এবং এসেই সে বলে, অনেকদিন পর আমি তোকে হাতে পেয়েছি। অনেক অপেক্ষা করেছি। কি দোষ করেছিলাম আমি? তুই আমাকে এত কষ্ট দিয়ে মারলি। আজ আমার মৃত্যুর প্রতিশোধ নেব। আমি তোকে ছাড়বো না। এই বলেই টুনির আত্মা তখন ওই কাককে ধরে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায় ওপরে এবং নিয়ে যে ওখানেই তাকে ছিঁড়ে ছুটে শেষ করে দেয়। তারপর ওখান থেকে টুনির আত্মা বলে, ধন্যবাদ টুনা, তুমি আমাকে অনেক সাহায্য করেছো। তোমাকে কথা দিলাম আমি এই বনের আর কাউকে এখানে আর ক্ষতি করব না। আমি আজই এখান থেকে চলে যাব ওই 7 সমুদ্র 13 নদীর ওপারে। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো আর কাউকে কোনো ক্ষতি করো না। বিদায় বন্ধু।